প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছবিটি যে দেখতে পাচ্ছেন, এটা নাফিজের একটি ছবি। হাসপাতালে রিকশা করে নেওয়ার সময় ছবিটি ছিল। মানবজমিন থেকে এটা নেওয়া। রিকশার ছবি দেখে হাসপাতালে নাফিজের লাশ পান বাবা। সেই নাফিজের গল্প আপনাদের মাঝে এখন শেয়ার করব। সদ্য এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিলেন গোলাম নাফিজ। বাবা মায়ের দ্বিতীয় সন্তান ছিলেন। নাফিজের বাবা একজন ব্যবসায়ী। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসেন ঢাকায়। মহাখালীতে একটি ভাড়া বাসায় থাকতেন। পড়াশোনায় নাফিজ ছিলেন অত্যন্ত মেধাবী। তার ইচ্ছে ছিল ভবিষ্যতে পাইলট হওয়ার, তবে সে স্বপ্ন আর পূরণ হয়নি তার। ৪ জুলাই কোটা বিরোধী আন্দোলনে ঘিরে সংঘর্ষে নিহত হন তিনি। সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা মা। নাফিজের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। রোববার নাফিজ আহত হওয়ার পর একজন রিকশা চালক তাকে হাসপাতালে নিয়ে যান। রিকশায় তোলার পর কিছু সময় বেঁচে ছিলেন তিনি। রিকশায় করে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হলেও তখনও তার পরিচয় নিশ্চিত হয়নি। নাফিজের বাবা গোলাম রহমান মানবজমিনকে বলেন, রোববার দুপুর 12টার দিকে বাসা থেকে নাফিজ বের হয়। 3টার সময় তার এক বন্ধু মোবাইল থেকে ওর মায়ের সঙ্গে কথা হয়। এ সময় তার মায়ের শরীর খারাপ থাকায় দ্রুত বাসায় যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমার নাফিজ আর বাসায় ফেরেনি। নাফিজ ফার্মগেটে ছিল। আন্দোলন করার সময় খামারবাড়ি মৃত্তিকা ভবনের সামনে নাফিজের গুলিবিদ্ধ হয়। কিছুক্ষণ পরে মনের মধ্যে অস্বস্তি শুরু হলো। আমার সন্তান কোনো খবর না পেয়ে আমি খুঁজতে বের হই। ঢাকা শহরে এমন কোনো থানা, হসপিটাল, ডিবি অফিস খুঁজে বাকি ছিল না। ভেবেছিলাম ওকে মনে হয় পুলিশে ধরে নিয়ে গেছে। 2 সন্তানের মধ্যে নাফিজ ছিল ছোট। মিরপুর 14 নম্বরের নেভি কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারে ছাত্র ছিল। আমার সন্তান খুব মেধাবী ছিল। সে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে সংযুক্ত ছিল। ভবিষ্যতে পাইলট হওয়ার ইচ্ছে ছিল। আমারও ওর আগ্রহ দেখে তাকে উৎসাহ দেই। শুরু থেকে নাফিজ আন্দোলনে নেমেছিল। আমি ওকে বাধা দেইনি কখনো, সবসময় সাহস দিয়েছি। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে আমি কি করে বেঁচে থাকব। রোববার পাগলের মতো খুঁজতে থাকি। পরে ওই দিন রাত 12টার সময় জনবিস্ফোরণে নিহত শতাধিক শিরোনামে মানবজমিন পত্রিকায় দেখি রিকশার উপর নিথর পড়ে থাকা একটি ছবি ছাপা হয়েছে। এটি হলো আমার সন্তান। যখন ছবি দেখি আমার ছেলেকে নিথর অবস্থায় রিকশায় নিয়ে যাচ্ছে, তখন বুকের মধ্যে কেঁপে ওঠে। আমার আর সহ্য হয়নি। মনে হয়েছে পৃথিবী এমন মৃত্যু আর যেন না হয়। কোনো বাবা মায়ের কুল যেন খালি না হয়। এরপর আবার হাসপাতালে খুঁজতে থাকি। পরে রাত 4টার সময় সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে গিয়ে দেখি নাফিজ মারা গেছে। পরে তার
মরদেহ নিয়ে দক্ষিণখানে দাপন করা হয়। ছাত্র আন্দোলনে আমার ছেলের সঙ্গে আরও অনেক শহীদ হয়েছে। কত মা বাবার বুক খালি হয়েছে। আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাডমিশন দিচ্ছে। ব্যবসা করে 2 সন্তানের লেখাপড়ার সবসময় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছিলাম। এখন আমার বুক খালি করে চলে গেছে। ওর মা কথা বলতে পারছে না। এমন দুঃখজনক মৃত্যু তো চাইনি, তবু আমার সন্তান রাষ্ট্রের ভালোর জন্য মারা গিয়েছে, এটা একটা সান্ত্বনা। কাঁদতে কাঁদতে নাফিসের মামা আবুল হোসেন বলেন, নাফিসের বুকে বাম পাশে গুলি লাগে, নাকে মুখে অনেক আঘাতের চিহ্ন ছিল।